কথিত বংশ বিস্তারণ আপনি একটু বিস্তার করে বলবেন। যার জীবনের পরমায়ু মাত্র 7 দিন, তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ কত শত ভক্তের কথা আস্বাদন করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে। বাকি আছে মাত্র 2 দিন। তিনি বলছেন, হে গুরুদেব, আপনি আমাকে বিস্তার করে বলুন, কথিত বংশ বিস্তারণ অল্প করে বলবেন না যেন। কারণ অল্প হরিকথা শ্রবণ করে আর মেলে না। আমার গোবিন্দ এক, তাহলে তার পুত্র ব্রহ্মা 2, ব্রহ্মার পুত্র অত্রি। অত্রি হচ্ছে 3 পুরুষ, অত্রির পুত্র চন্দ্র কপুরুষ, 4 পুরুষ। আর সূর্যের বংশটা দেখো, ভগবান, তার পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ, 4 পুরুষ চলে গেল। আর কশ্যপের পুত্র সূর্য, তাহলে কত পুরুষ হলো? 5 পুরুষ। তাহলে এখানে ছন্দ বল। তাহলে কি বলছেন না, বলছেন যে ভগবানের পুত্র ব্রহ্মাজি, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরবা, পুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র মহারাজ যজাতি, যজাতি বিবাহ করেছেন 2 জন, দেবযানী আর শর্মিষ্ঠা। দেবযানী 2 পুত্র, একটা হচ্ছে কুরু, তাহলে কুরু থেকে কৌরব, আর এদিকে যে যদু থেকে যাদব। উগ্রসেনের ছোট ভাই দেবক, খুব ধ্যান দেবে। উগ্রসেনের 10টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্র হচ্ছে কংস। কংস তার 9টি ভাইকে ঠকিয়ে রাজ সিংহাসনে বসেছেন। আর তার ছোট ভাই দেবক, দেবকের 7টি কন্যা, তার মধ্যে একটি কন্যার নাম হলো দৈবকী। বুঝতে পারছো? আর এই যে শর্মিষ্ঠার 3টি পুত্র, তারপরে কি হলো না, যদুর পুত্র দেবমী, দেবমী 2 বিবাহ করেছেন। ক্ষত্রিয় যে স্ত্রী, তার গর্ভে যে জন্মেছেন তিনি হলেন সুরসেন, আর সুরসেনের পুত্র বসুদেব। আর এদিকে বৈশ্য যে স্ত্রী, তারপরে জন্মেছেন প্রজন্য। প্রজন্যর যে পুত্র, 9টি পুত্র, যাকে বলা হয় নবনন্দ, নন্দ, আনন্দ, সুনন্দ, উপানন্দ, ক্ষিতি, এরা হচ্ছে সব নবনন্দ। এই নবনন্দের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন নন্দ ঘোষ। এই প্রজন্যরা বৃন্দাবনের গোকুলে এসে গো সেবা আরম্ভ করলেন। আর তার সব থেকে বড় পুত্র হচ্ছে নন্দ। আর তার সঙ্গে যশোদা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের পুত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণ জগতে এলেন। আর সুরসেনের পুত্র বসুদেব, আর বসুদেব আর দৈবকীর ঘরেও ভগবান শ্রীকৃষ্ণ এলেন। তারপর যুগের শেষে ব্রহ্মার 1 দিবসে 28 মন্বন্তরে ভগবান শ্রীকৃষ্ণ একবার এই ধরিত্রীর বুকে অবতরণ করেন। তো ব্রহ্মার 1 দিবস মানে তোমরা জানো কতদিন? সৃষ্টিকর্তা ব্রহ্মার 1 দিবসে বলছেন ভগবান একবার এই জগতে আসে। ব্রহ্মার 1 দিবস, তোমরা তো নিত্য হরিকথা শোনো, তোমাদের তো অনেক বেশি আমার থেকে অবশ্য জ্ঞান। ব্রহ্মার 1 দিবস হচ্ছে সত্য যুগের পরমাণু 17,28,000 বছর। খুব ধ্যান দেবে। ত্রেতা যুগের পরমাণু 12,96,000, তারপরে 8,64,000, আর কলিতে 4,32,000 বছর। এই যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ চলে গেলে হয় এক দিব্য যুগ। এরকম 71টা দিব্য যুগে হয় এক মনন্তর। এরকম 14 মনন্তরে ব্রহ্মার 1 দিন। তাহলে রাত্রির পরিমাণ 14 মনন্তর, তাহলে দিন রাত্রি মিলিয়ে 28 মনন্তরের মধ্যে শ্রী ভগবান আমার গোবিন্দ তিনি গোলক বিহারী, গোলক ছেড়ে ভূলোকে আসেন লীলা বিলাস করবার জন্য। বুঝতে পারলে? তাহলে হিসাবটা, অঙ্কটা বিরাট, মাথাটা তো সব ভুলেই যাবে। হ্যাঁ, তাই জন্য
দেখো যে বলছেন এই যে সত্য তেতা দাপর কলি, এখানেও দেখো যুগ বিবর্তনে ভুল আছে। সত্য মানে 1, তেতা মানে 3, দাপর মানে 2, কলি মানে 4। তাহলে এক অঙ্কটা কি দেখাচ্ছে? সত্য 1, তেতা 3, দাপর মানে 2, কলি মানে 4। তাহলে অঙ্কটা হচ্ছে 1 3 2 4। এরকম কোন অঙ্ক হয় নাকি? তাহলে এটা কি করে হলো? এটারও অনেক ইতিহাস আছে, আর একদিন তোমাদেরকে বলবো কেন যুগ বিবর্তনে পাল্টে গেল। কে পাল্টাতে পারে? বলছেন আমার গোবিন্দ একমাত্র সবকিছু পাল্টাতে পারে। তাহলে এই যে কপালের 4 হাতের যে লেখন, এই লেখনটা একমাত্র বদলাতে পারেন যিনি, তিনি কে? তিনি আমার গোবিন্দ একমাত্র পাল্টাতে পারেন। তাহলে কিভাবে পাল্টায় না? তুমি যদি সৎ কর্ম করো, সৎসঙ্গ করো, তুমি যদি এমন কর্ম করো, পুণ্য কর্ম করো, তাহলে তোমার এই অশুভ দাগগুলো, রেখাগুলো এক এক করে মুছে যায়, আর শুভ দাগও অশুভ হয়ে যায় অসৎ কর্মের দ্বারা। তাই আজকে কি হচ্ছে? বলছেন যে জীবের সাথে তো ভগবানের সম্বন্ধই নাই। কেন না? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। এরকম শাস্ত্র কি বলছে? শাস্ত্রের কথা, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, এত মায়া তারে দেয় সংসার রূপ। তাহলে আমরা জীব কৃষ্ণকে ভুলে রয়েছি অনাদি অনন্ত কাল ধরে, এক দুটো যুগ ধরে, অনাদি অনন্ত কাল ধরে। তাতে করে কাম ক্রোধের দাস হয়ে জীব মায়ার লাঠি খায়। ভমিতে ভমিতে যদি সাধু বৈদ্য পায়, তবে তার উপদেশ মন্ত্রে পিচাচি মায়া পালায়। তবে জীব কৃষ্ণ নিকটে যায়, কৃষ্ণ ভক্তি হয়। সহজ সিঁড়ি। তাই ভজনের সিদ্ধ স্বরূপে দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম ক্রোধ 6 জনে লয়ে ফেরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে হইয়া মায়ার দাস। জীব করে নানা অভিলাষ, আর গোবিন্দ স্মরণ গেল দূরে। অর্থ চিন্তা লোভ যশে, কপট বৈষ্ণব বেশে, ভূমি নানা দেশে দেশে। আর বহু ভাগ্যের ফলে লয়েছিলে ব্রজপুরে, তব কি পাঠর গলাতে বান্ধিয়া। দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই ডোরে, দিয়াছে ভবকূপে ডালিয়া। এবে যদি কৃপা করো এই আগুনের কেশ ধরি, টানিয়া তোলো ব্রজপুরে। তবে তো গাইব ভালো, না হইলে বল ফুরাইলো, কহে দিন নরোত্তম দাসে। কি বললেন? কাম ক্রোধ 6 জনে। দেখুন, আপনি ভজন পথে গুরু পাদপদ্মকে আশ্রয় করে এগোচ্ছেন, এই পথে 6 জন দস্যু দাঁড়িয়ে আছে, আপনাকে যেতেই দেবে না ভজনের রাস্তা দিয়ে গোবিন্দের কাছে। কাম ক্রোধ লোভ মদ মোহ সব। তাহলে আপনি কি করছেন? এই যে ষড়রিপু আপনার ভজন পথে সব থেকে বড় শত্রু। তাই বলেন কাম ক্রোধ 6 জনে লয়ে ফেলে নানা স্থানে। কাম আপনাকে নানান কামনা জাগাচ্ছে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, অর্থ টাকা করি বিষয় আশায় সব সময় আপনাকে লোভ দেখাচ্ছে। কাম ক্রোধ 6 জনে লয়ে ফেলে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে হইয়া মায়ার দাস। দেখুন, আমরা ছিলাম কৃষ্ণের দাস, হয়েছি মায়ার দাস। তাই তো নিত্য গোলক থেকে যে কথা বললাম, আমাদের এই মর্তলোকে ভূলোকে ফেলে দিয়েছে। হইয়া মায়ার দাস, জীব করে নানা অভিলাষ, আর গোবিন্দ স্মরণে গেল দূরে। এখন আর গোবিন্দ চিন্তা নেই, এখন দেখুন পয়সার চিন্তা। যারা বিষয়ের মধ্যে ডুবে আছে, সারাক্ষণ শুধু পয়সার চিন্তা। কি করে ব্যবসা বাড়বে, কি করে টাকা বাড়বে, কি করে অর্থ বাড়বে, কি করে আগে তালপাতা ছিল এখন পাখা, তারপরে এসি, তারপরে সাইকেল থেকে বাইক স্কুটি গাড়ি, তারপরে বিদেশ ভ্রমণ, তারপরে আরো দেহ সুখ। শাস্ত্র বলেন সুখের মধ্যে তুমি কখনো একান্ত ভাবে গোবিন্দকে কখনোই লাভ করতে পারবে না। সুখের মধ্যে তাকে কখনো পাওয়া যায় না, ভোগের মধ্যে তাকে কখনো পাওয়া যায় না। সবকিছু তোমাকে ছাড়তে হবে, সবকিছু অনুভব করতে হবে গোবিন্দকে। অনুভব কে করে জানো? বলছেন যারা সবকিছু ওই গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে বসে আছে, সবকিছু তার চরণে নিবেদন করে বসে আছে, তাদের অনুভব হয়েছে। যারা লোভে পড়ে ভজন করে,
তাহলে অনুভব করতে হবে তোমার সন্তানটা যেমন নিজে, তুমি অনুভব করো তার খিদে লাগলে তাকে পোশাক পরাতে হবে, সে কষ্ট পেলে তুমি যেমন ব্যথিত হও, গোবিন্দকে যতক্ষণ না তুমি নিজের মতো করে ভালোবাসছো, নিজের জনের মতো। ভগবান বলছেন আমি গোলক ছেড়ে ভুলোকে কেন এসেছি জানো? নিজের জনের যে ভালোবাসা পাবো। ওই ট্যাঙ্কের যে জল আছে সেই জলে জোয়ার ভাটা খেলে না, জলটাকে যদি তুমি সাগরে ঢেলে দাও না এনে, কিন্তু ওই জলেই জোয়ার ভাটা খেলছে। তাহলে নিত্য গোলকে সে প্রেম নাই, যে প্রেম আছে ভুলোকে। তাই গোবিন্দ এসেছেন গোলক ছেড়ে ভুলোকে কেন? না নিজের জনের মতো যে ভালোবাসা, সে ভালোবাসা পাওয়ার জন্য। তুমি তোমার সন্তানের জন্য তো তুমি পুজোতে পোশাক কেনো, গোপালের জন্য সেই পুরোনো পোশাক কেন, তার জন্য একটু ভালো পোশাক কেনো না। মেয়ে জামা এনে 500 টাকার বাজার করে ফেলো, আর ভগবানের জন্য একটা মিষ্টি কিংবা গুজিয়া কিংবা একটা যদি রজনীর ভালো মালা বলে বাবু 50 টাকা নিয়ে যান না, মালাটা ভালো আছে, বলে না না 20 টাকা দিয়ে দাও, না হলে 10 টাকা ঝুনো ফুল দাও না, বাজেট নাই। আমাদের মতো কৃপণ কে আছে? শাস্ত্র বলেন যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, যেমন পরমাত্মা হবেন অন্তরে দেন, দেহের গতি কি হবে জানো? ভস্মকের কৃমি অবশেষ। যে দেহ তুমি সকাল থেকে রাত পর্যন্ত এত যত্ন করছো, মাথা আসতেছো, পোশাক করছো, ক্রিম লাগাচ্ছ, সাজুগুজু করছো, এত আনন্দ যাদের সঙ্গে করছো, যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, কেন এত আনন্দ? হৃদয়ের মাঝে তিনি বসে আছেন ঠাকুরজি। পরমাত্মা যাবে অন্তর দেন, যবে তিনি দেহ ছেড়ে হেঁটে চলে যাবে, সবাই বলবে মরা দেহ পদার্থ দুর্গন্ধ বের, চোখে বের কর, শ্মশানে নিয়ে যা, নিয়ে আয়। যাদের জন্য তুমি সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছো, মুখে রক্ত তুলে খাচ্ছ, তাদেরকে এত করছো তাদের জন্য, বললেন গোসাই সকালবেলা ঢুলুঢুলু চোখে বেরোই কর্মক্ষেত্রে পয়সা রোজগারের জন্য, রাতে ঢুলুঢুলু চোখে আবার ফিরি, কখন নাম করবো, কখন ভজন করবো, কখন তাকে ডাকবো। যাদের জন্য তুমি করছো, শাস্ত্র বললেন যতই করো 3 তলা আর 5 তলা, জেনে রেখো শেষের দিনে তোমার গতি হবে ওই তুলসী তলা। কেউ তোমাকে 3.5 হাতে জায়গাও দেবে না, ওই তুলসী তলায় তোমাকে শোয়ানো থাকবে বডিটা, এই শরীরটা। কেউ জায়গা না দিলেও বৃন্দা দেবী দেবেন, সবাই বলবে মরা দেহ পথে তো দুর্গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি করে নিয়ে যা। আগের দিনে হলেও সবাই তো বাঁশের ঢালায় কাঠের ঢালায় করে নিয়ে যেত শ্মশান পর্যন্ত, আজকের সন্তানেরা তাও নেয় না, রয়েছে স্বর্গের রথ, পৌরসভায় খবর দেয়, গাড়ি এসে নিয়ে যায়। দেখবেন যখন শব্দ শ্মশানে থাকে, গাড়ি যখন ওই স্বর্গের উদ্দেশ্যে ছুটে চলে, ভালো করে দেখবেন যে বডিটা এরকম করে দুলতে থাকে, মাথাটা। কেন? শরীরের মধ্যে আমাদের সব থেকে ভারী হলো মাথা, মাথা যেন দুলে দুলে কিছু বলছে। বলে জানো একদিন আমার সব ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিবার ছিল, বিষয় আশ্রয় স্বজন কি ছিল না, কিন্তু আমি যেই দেহ ছেড়ে চলে গেলাম, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার। জেনে এই নামের তত্ত্ব, সঙ্গে বড় বিষয় নিত্য, সে রূপেতে মজানো চিত্ত রূপার সনাতন, তারা সব ছেড়ে চলে গেল মধুমায় সীতারাম বৃন্দাবন। রূপ সনাতন হোসেন সাহেব রাজমন্ত্রী, অতুল ঐশ্বর্য, 7 সহস্র স্বর্ণ মুদ্রা, কি ছিল না, প্রাসাদ তুল্য অট্টালিকা। একবার যেদিন গৌরকে দেখলেন, আমার নিতাই চাঁদকে দেখলেন, ভালোবাসলেন, সংসারকে জানলেন এটা অসার। আর সার বলতে আমি গৌর গোবিন্দ চরণই একমাত্র সার। তাই সারটাকে ধরে অসারকে, সংসারকে ত্যাগ করে দিলেন। বলেন আর কিছু ভালো লাগছে না, যেন আর কিছুই ভালো লাগছে না। তারা ওই গৌর চরণে গিয়ে পড়লেন। তাহলে অনুভব করতে হবে, যার অনুভব হয়েছে তিনি যদি তোমাকে একটু কৃপা করেন, একটু চরণা ধুলি দেন, একটু প্রসাদামৃত দেন, তাহলে আপনার কৃপা না হলেও, আপনার অনুভব না হলেও অনুভব হবে, শাস্ত্র বললেন। তাই বলছেন দাপর যুগের শেষে সেই যে বললাম বসুদেব আর দৈবকী, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
বসুদেব বলছেন দেবর্ষি বাপকে ডেকে, দেবর্ষি পূর্ব জন্মে আমরা ছিলাম কি কর্দম ঋষি আর দেবাহুতি, কোটি কাল ধরে সাধন করলাম, সাধনে ভগবান প্রসন্ন হলেন, বললেন কি চাই? বললাম হে প্রভু, এই যে অনন্তকাল ধরে এই যে এত সাধন এত ভজন করলাম, তবে দিতে যদি চাও তাহলে আমাকে একজন সাধন সঙ্গিনী নারী দাও, যে নারী হবে না পুরুষের শয্যা সঙ্গিনী, যে নারী হবে না পুরুষের রান্নাঘরের বাবুচি, যে নারী হবে আমাদের সাধন পথের সহায়কারিণী, যে নারী পেলে আমরা দুজন মিলে সাধন ভজন করব, আর তার ফল হবে তোমার মতো পুত্র, তোমার মতো একটি পুত্র চাই। ভগবান বলেন তথাস্তু। তাহলে ভগবান কাকে দিচ্ছেন, পাঠালেন কর্দম ঋষির সাধন সঙ্গিনী নারী করে না, দেবাহুতিকে। দেবাহুতি অর্থাৎ দেবতাদের আহুতি থেকে যিনি জন্মেছেন। এবার দেবাহুতিকে নিয়ে সাধন করছেন, তাদের ফল কি হলো না, কপিল মুনি এলেন। এবার কর্দম ঋষি যখন চলে যাচ্ছেন বনে, দেবাহুতি দেখে বলছেন স্বামী, স্বামী আমাকে ভজনে জানিয়ে যাও, আমাকে সাধনে জানিয়ে যাও, আমাকে আত্মতত্ত্ব জ্ঞান জানিয়ে যাও। কর্দম ঋষি বলছেন দেবাহুতিকে, তোমাকে তো আমি সাধনগত পুত্র দিয়ে গেলাম। দেখুন, পুত্র মায়ের কাছে তত্ত্ব জ্ঞান শিখবে, কিন্তু এখানে কি হচ্ছে উল্টো। এখানে পুত্র বসেছে গুরুর আসনে, আর মাতা শিষ্যার আসনে বসেছেন নিচে। কপিল মুনি আত্মতত্ত্ব জ্ঞান দান করছেন, যে জ্ঞান লাভ করার পর সংসারে আর কিছুই বাকি থাকে না জানবার। আমি কে, আমি কেন এলাম এই জগতে, আমি কিসের জন্য এলাম, আহার বিদ্যা ভয় মৈথুনী কি আমার জীবনের একমাত্র কর্ম, আমি কেন এসেছি? সাধারণ প্রভু মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমি কে, আমাকে বলো প্রভু আমি কে, ইহা নাহি জানি, কেন আমায় যাবে তাপত্রয়, প্রভু তুমি আমাকে বলো আমি কে। তাই আজকে গুরুর আসলে বসে তাদের পুত্র কপিল মুনি মাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করছেন। এই যে তাদের মধ্যে কথোপকথন, একে বলা হয় কপিল সংবাদ। ভাগবতের তত্ত্বখনি এই কপিল সংবাদ থেকে যে তত্ত্ব জানবার পরে সংসার আপনার কাছে আর ভালো লাগবে না, আপনার স্বামী আপনার কাছে আর আদরের থাকবে না, স্ত্রী আদরের থাকবে না, সন্তান আদরের থাকবে না, আপনি বুঝতেই পারবেন এটা মায়ার সংসার। আপনি যা বেড়াতে এসেছেন দুদিনের জন্য, সব মায়ার। তাহলে আমার কে, আমার একমাত্র সেই গোবিন্দই একমাত্র আমার, যিনি হৃদয়ের মাঝে বসে আছেন, যিনি হৃদয়ের মাঝে আছেন তাকে তো চিনলাম না, তাকে তো জানলাম না, জানার চেষ্টা কখনো করলাম না। যারা আমার নয় তাদের নিয়ে আনন্দে মেতে রয়েছি, কিন্তু যিনি হৃদয়ের মাঝে আছে, হৃদয় থেকে যেদিন হেঁটে নেমে যাবে সেদিন নিথর দেহটা পড়ে যাবে। সেদিন যাদেরকে এত ভালোবেসেছি কেউ আর ভালোবাসবে না, সেদিনই হবে পরীক্ষা। সেদিন জানতে পারবে যে সংসারে যে ভালোবাসা সবই অভিনয়। সংসার কাকে বলে গো জানো? সংসার শব্দের অর্থ সংযুক্ত সার, সং মানে সাজা। আমাদের স্কুলে আমরা ছোটবেলায় যেমন খুশি সাজো, কেউ পাগল সাজে, ডক্টর সাজছে, যে যেমন খুশি সাজো, একটা গেম ছিল, তাতে একটা মার্ক পেতাম আমরা, নাম্বার। তাহলে সংযুক্ত সার, আমরা সং সাজতেই আছি, সংটাই যেখানকার সার। স্বামী স্বামী নয়, স্ত্রী স্ত্রী নয়, পুত্র পুত্র নয়, সবই দুদিনের মায়ার সংসার।
শাস্ত্র বললেন সংসার করো হে জীব ছাড়িয়া যা। সংসার করো, তুমি সংসারে থাকো। কেমন করে থাকবে? পাকার মাছের মতো থাকো। এই সংসার আবার নয়। এই স্ত্রীটা কার? গোবিন্দের। সন্তান কার? রাধারানীর। এই সংসার বিষয় আসার কার? সব তার। যেমন করে ক্যাশিয়ার ব্যাংকে থাকেন, লক্ষ লক্ষ টাকা রোজ লেনদেন করেন, কিন্তু 1 টাকা তার নয়। 1 টাকা তিনি নিলেই হাত করা পড়বে। এমন ভাবে সংসারে থাকো, তাহলে মায়া দ্বারা আবদ্ধ হবে না। একটা করে বাঁধন খুলতে হবে। যদি একটা করে বাঁধনে জড়িয়ে যাও, তাহলে আরো বেশি করে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। সংসার তখন ভালো লাগবে, কৃষ্ণ থেকে দূরে সরে যাবে। বেশি দেহ সুখ, বিষয় সুখ, অর্থ প্রাচুর্য বৈভবের মধ্যে কৃষ্ণ অনুভবই তোমার আসবে না। যেদিন আসবে কখন? যখন তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যাবে, যখন অর্থ করি টাকা করি সব তুমি হারিয়ে ফেলবে, স্ত্রী বিয়োগ হবে, স্বামী থেকে যখন স্ত্রী বিয়োগ হবে, সন্তান যখন স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে, সবাই যখন তোমাকে আত্মীয় পরিজন ছেড়ে চলে যাবে, তুমি সহায় সম্বলহীন হয়ে পথে দাঁড়াবে, দু নয়ন দিয়ে যখন তুমি হা গোবিন্দ বলে ডাকবে, নয়ন জলে ভাসবে, সেদিন দেখবে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত স্বস্তি তুমি লাভ করেছো। এমন শান্তি, এমন অনাবিল আনন্দ জীবনে আর কখনো তুমি পাওনি। তাহলে এই যে ত্যাগ আগে থেকেই, প্রথম জীবন থেকে তুমি যদি অভ্যাস না করো, তাহলে কখনোই লাভ করতে পারবে না। তাই বলেন, এই যে দাপর যুগের শেষে দৈবকীর সঙ্গে বসুদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে আগের দিনে নিয়ম ছিল যে বিবাহের পরে ভাই তার বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন, বোনের প্রীতির উদ্দেশ্যে, বোন প্রসন্ন হতেন। তাই আপনি কি করেছেন না, বসুদেব কংসের বাল্য বন্ধু। এবার যদি বলি কংস উগ্রসেনের পুত্র, আমরা জানি কংস, কিন্তু কংস উগ্রসেনের পুত্রই নয়। কংস উগ্রসেনের পুত্রই নয়, শাস্ত্র বলছেন। কেন না, একদিন উগ্রসেনের স্ত্রী মলয়া দেবী তিনি স্নান করে সিদ্ধ বসনে যখন আসছেন, রমিল একজন ভয়ানক নারী রাক্ষসী তিনি উগ্রসেনের রূপ ধারণ করে সামনে এলেন। ওই সিদ্ধ বসনে দেখে কামক শক্ত হলেন মলয়া দেবীর প্রতি। আর কোন স্বামী যদি স্ত্রীর প্রতি রতি চান, তো পতিব্রতা নারী স্বামীকে রতিদান না করে পারেন না, তাদের ফলে জন্ম নিল কংস। তাই উগ্রসেনের মতো এমন মানুষের পুত্র কংস কখনোই হতে পারে না। তাহলে সেই রাক্ষসীর পুত্র হলেন কংস। সেই কংস কি করেছে না, মগধ রাজ জরাসন্ধ দুটো কন্যা অস্তিয়ার প্রাপ্তিকে বিবাহ করে একসঙ্গে পাপাচারে লিপ্ত হয়েছে। আজকে কংস কি করেছেন, তার বাল্য বন্ধুর সঙ্গে দেবকের কন্যা দৈবকী বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন। বিবাহ দিয়ে আজকে শ্বশুরালয়ে পৌঁছে দেওয়ার জন্য কংস যখন চলেছেন রথে করে নিজের বোনকে আর ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তখন একটা শোভাযাত্রা বেরিয়েছে চারিদিকে, শঙ্খর ধ্বনি, মৃদঙ্গ, বেণু, এরকম নানান ধ্বনির আওয়াজে কি বলুন তো, সেই জায়গাটা আকাশ বাতাস মাতোয়ারা করে একটা দারুণ শোভাযাত্রা করতে করতে কংস রথ চালিয়ে নিজের বোন আর ভগ্নিপতিকে নিয়ে যখন চলেছেন শ্বশুরালয়ের দিকে দেবকী, এমন সময় আকাশে দৈববাণী হলো, হে মূঢ় কংস, তুমি যে তোমার আদরের বোনকে রথে চাপিয়ে নিয়ে চলেছো, তার অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ।